একটা মুহতামিমের গল্প বলি আপনাদেরকে। 2019 সালে যখন আমাদের দেশে করোনা আসে, তখন আমি সাতক্ষীরা একটা মাদ্রাসায় খেদমত করার জন্য যাই। সেখানে আমি 2 মাস ছিলাম। সাতক্ষীরার কুকরালি গ্রামের একটা মাদ্রাসায় আমি ছিলাম। ওই মাদ্রাসার প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া থেকে ফারেক। ওই এলাকার মধ্যে এমন কোনো মানুষ পাইবেন না যে এলাকার মধ্যে ওনাকে কেউ পছন্দ করে, এমন একজন মানুষও নেই। কারণ ওনার ওখানে 2টা মাদ্রাসা, একটা হচ্ছে হেসখানা নুরানি মুক্তব আর একটা হচ্ছে কিন্ডারগার্টেন সিস্টেম মাদ্রাসা ইকরা। তো ওই প্রিন্সিপাল সাহেব, আমি 2 মাস ছিলাম, আমার 2 মাসের মধ্যে 1 মাসের বেতন দিচ্ছে আর 1 মাসের বেতন আটকে রাখছে। আজও পর্যন্ত আমি সেই টাকা পাইনি। বেতন কত? 13,000 টাকা। তাহলে একজন প্রিন্সিপাল আমার 1 মাসে বেতন দেয়নি। সেটার চেয়ে বড় বিষয় হলো, উনি আমার বেতন দেয়নি এমন না, ওই মাদ্রাসায় শিক্ষকতা করে এমন 7-8 জনের বেতন আটকে রাখছে, যাদের বেতন মাত্র 4,000-5,000 টাকা করে। তো এই তো হলো একজন প্রিন্সিপালের কথা। ওই প্রিন্সিপালের চেহারা দেখলে এত সুন্দর, আল্লাহ তাআলা তার নুরানি চেহারা দিছে, মানুষের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলে এমন একটা ভাব নিয়ে থাকে, ভাব নিয়ে খুব আমলদার। অথচ এলাকার মানুষ তার পছন্দ করে না, কারণ তার লেনদেন এত খারাপ। এলাকার এমন কোনো মানুষ নেই যার থেকে সে টাকা আনছে না বা টাকা দেয় না। আর মাদ্রাসার খাবারের থেকে, মাদ্রাসার যে খাবার পাকানো সেখান থেকে নিয়ে সে খায়, নিজের ঘরেও খাবার পাকায় না। আর উস্তাদের বেতন দেয় না। তাহলে প্রত্যেক মাসে যে টাকাটা আসে, টাকাটা যায় কোথায়? আমি এটা নিজের চোখে দেখে আসছি, প্রত্যেক মাসে কত টাকা আসে। কিন্তু এখান থেকে সে টাকাটা নিয়ে কি করে? তার মোটরসাইকেল আছে, যখন টাকা থাকে হাতের মধ্যে, বেশি টাকা থাকে, স্ত্রী বউ বাচ্চা নিয়ে ঘুরতে চলে যায়। সে এতটাই নির্মম যে তার এত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা, সে তার বাচ্চাগুলো তার কাছে রাখে না, অন্যের তার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখছে, যে এদের এর খরচ হবে বিদায়, এর খরচ বাড়বে বিদায়, এর বাচ্চা অন্য আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখছে অনেক দূরে দূরে। আর এর হাতে যখন টাকা থাকে তখন বউ বাচ্চা নিয়ে ঘুরতে যায়। বাচ্চা বেশি হয়ে গেছে, বাচ্চা মানুষের কাছে দিয়ে রাখছে, ভেজাল কমায়, টাকা বাঁচায়, আর টাকা মেরে খায়। কি করে টাকা দিয়ে? তো এই ধরনের মুহতামিম শুধু বাংলাদেশে 1-2 না, হাজার হাজার আপনাদের আশেপাশেই ঘুরপাক খাইতেছে। এই ধরনের মুহতামিম তো আমি একটা দেখলাম। আরেকজন মুহতামিমের কথা আমি জানি, উনি একবার মাদ্রাসায় 70,000 টাকার চেক ওনার পকেটে ঢুকাই ফেলছে। অন্য একজন উস্তাদ দেখছে, ওই উস্তাদ প্রতিবাদ করছে, করার কারণে ওই উস্তাদের অনেক বড় শাইখুল হাদিস, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, হজরতে। তো হজরতের চাকরি ওই রমজান মাসে চলে গেছে। শুধু কেন দেখলো আর কেন প্রতিবাদ করলো? এই হলো আমাদের দেশের মুহতামিমদের অবস্থা। তা আপনারা যে বলেন যে কেন বলেন, আপনিও তো একজন হুজুর। আমি হুজুর দেখে কি হয়েছে? এই জন্য কি মানুষের মুখ সম্বোধন করা যাবে না? কেউ 2 নাম্বারই করবে, আর আপনারাই তো বলবেন যে ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসার টাকা মেরে খেয়ে দিছে। তো এই ধরনের ওলামায়ে কেরাম, এই ধরনের এই যে ধর্ম ব্যবসায়ী, এই ধরনের যে লেনদেন খারাপ, এদের কারণেই আপনারা কিন্তু আমাদের দিকে আঙ্গুল তোলেন, বা ওলামায়ে কেরামের দিকে আঙ্গুল তোলেন, এই যে এদের কারণে। এই জন্য আমি চাই যে যারা এই পোশাকটা গায়ে দেওয়ার পরে 2 নাম্বারই করে, এদের পোশাকটা হয় খুলে ফেলুক, আর নয় আমি এদের চেহারা উন্মোচন করে দিব। আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো ঘটনা থাকে, আপনারা আমাকে মেসেঞ্জারে বলতে পারেন বা হোয়াটসঅ্যাপে বলতে পারেন। আমি আপনাদের ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।